নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইএজুকেট। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রায় প্রত্যেক বাড়ির বয়স্ক ব্যক্তিদের মধ্যে বাতের সমস্যা রয়েছে। উঠতে গেলে বসতে গেলে ব্যথায় কুঁকড়ে যায়, হাত ওঠাতে নামাতে কষ্ট হয়। বাতের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। অনিয়মিত জীবনযাপন, বংশগত কারণ, তাছাড়া বিভিন্ন রোগের প্রভাবে বাতের সমস্যা হতে পারে। শুধু বেশি বয়সের মানুষেরই নয়, কম বয়সীদের মধ্যেও বাতের সমস্যা দেখা দিতে পারে। বাতের সমস্যা তৈরি হলে মিষ্টি, ডিম, সয়াবিন ও দুগ্ধ জাতীয় খাদ্য কম করতে হবে। বাতের সমস্যা কমাতে প্রচুর পরিমাণে তাজা শাক, সবজি, ফল খাওয়া খুবই জরুরি। চিনি, শস্যদানা, ট্রান্স ফ্যাট, রিফাইন্ড অয়েল খাওয়া কম করতে হবে। অতিরিক্ত নুন খাওয়া ত্যাগ করতে হবে। বাতের ব্যথায় কষ্ট পেলে অস্থির না হয়ে মনকে শান্ত রাখতে হবে। উত্তেজিত হলে কষ্ট বাড়ে। মন এবং মস্তিষ্ককে শান্ত রাখতে যোগাসন অভ্যেস করা খুবই জরুরি। বাতের যন্ত্রণা কমানোর জন্য দারুণ উপকারী হলো যোগব্যায়াম। চলো তাহলে আজকে আমরা কিছু যোগব্যায়াম দেখে নিই। তোমরা এই যোগব্যায়ামগুলো আপাতত প্রত্যেক দিন প্র্যাকটিস করো। ব্রিদিং। প্রথমে দুটো হাত শরীরের দুপাশে রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে। এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত দুটির দুপাশ থেকে মাথার ওপর তুলতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় ফিরে আসতে হবে। এইভাবে 15 থেকে 20 বার অভ্যেস করতে হবে। তবে হাত তোলা ও নামানো ধীর গতিতে হবে। উপকারিতা: হৃৎপিণ্ড ও ফুসফুসের পক্ষে ভালো ব্যায়াম। বুকের খাঁচা প্রসারিত হয়, দেহে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়, শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে। হাত ও কাঁধের ভালো ব্যায়াম হয়, হাঁপানি রোগ আরোগ্যে সাহায্য করে। টো আপ ডাউন। প্রথমে দুটো হাত শরীরের দুপাশে রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে। ডান পা সামনে মেলে দিতে হবে। এবার পায়ের পাতার সামনের দিকটা যতটা সম্ভব নিচের দিকে নামাতে হবে ও ওপর দিকে তুলতে হবে। 10 থেকে 12 বার করার পর পা বদল করে অভ্যেস করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে পায়ের পাতা তোলার সময় পায়ের পিছন দিকের পেশিতে যেন বেশ টান পড়ে। উপকারিতা: পায়ের পাতার ভালো ব্যায়াম হয়, পায়ের পিছন দিকের পেশিগুলির কর্মক্ষমতা বৃদ্ধি পায়। লেগ ফোল্ডিং। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে 2 হাত শরীরের দুপাশে রাখতে হবে, অথবা 2 হাত কোমরে রেখেও দাঁড়ানো যেতে পারে। এবার হাঁটু ভেঙে ডান পা যতটা সম্ভব তুলতে হবে এবং নামিয়ে আগের অবস্থায় আসতে হবে। এইভাবে টানা 10 বার অভ্যেস করার পর একইভাবে বাঁ পায়ে 10 বার করতে হবে। শ্বাস স্বাভাবিক থাকবে। তবে লক্ষ্য করতে হবে পিছনে পা তোলার সময় হাঁটু যেন সামনের দিকে এগিয়ে না আসে। উপকারিতা: হাঁটুর ভালো ব্যায়াম হয়, পায়ের পেশি সুগঠিত হয়, হাঁটুর ব্যথা সারাতে সাহায্য করে। রিস্ট আপ ডাউন। প্রথমে 2 হাত শরীরের দুপাশে মেলে দাঁড়াতে হবে, আঙুল মুঠো করতে হবে। কনুই সোজা রেখে হাতের মুঠো নিচের দিকে যতটা সম্ভব নামাতে হবে, তারপর উপরের দিকে যতটা পারা যায় তুলতে হবে। এইভাবে 15 থেকে 20 বার কবজি ওঠা নামা করতে হবে। শ্বাস স্বাভাবিক থাকবে। তবে যেটা লক্ষ্য করতে হবে সেটা হলো হাত দুপাশে সোজা থাকবে, যেন নেমে না যায়। উপকারিতা: হাতের ও কবজির ভালো ব্যায়াম হয়, কবজির জোর বাড়ে। এলবো ফোল্ডিং।
প্রথমে দুটো হাত মুঠো করে দুপাশে মেলে দাঁড়াতে হবে। কনুই ভেঙে হাতের মুঠো কাঁধের কাছাকাছি আনতে হবে। পুনরায় হাত মেলে দিতে হবে। 10 থেকে 15 বার এইভাবে অভ্যেস করতে হবে। শ্বাস স্বাভাবিক থাকবে। তবে হাতের মুঠো খুব শক্ত করতে হবে না, বেশ আলগাভাবে থাকবে। হাত ভাঁজ করা অবস্থায় হাতের পেশি শক্ত করতে হবে। উপকারিতা: হাতের পেশির গঠন ভালো হয়, হাতের জোর বাড়ে। ফিঙ্গার এক্সারসাইজ: প্রথমে দুটো হাত সামনে মেলে দাঁড়াতে হবে। হাতের আঙুলগুলি পুরোপুরি মেলে দিয়ে হাতের তালু টান টান করতে হবে। এবার দুটো হাত বেশ শক্তভাবে মুঠো করতে হবে। আবার আঙুল প্রসারিত করতে হবে। এভাবে হাত মুঠো করতে হবে ও পরক্ষণেই আঙুল মেলে দিতে হবে। 15 থেকে 20 বার এইভাবে অভ্যেস করতে হবে। হাতের আঙুল যতটা সম্ভব প্রসারিত করতে হবে। দৃষ্টি রাখতে হবে দুটো হাতের মাঝখান দিয়ে সোজা সামনের দিকে। উপকারিতা: হাতের আঙুলের জড়তা দূর করে, হাত কাঁপা দূর হয়। হিল রাইজ: প্রথমে সোজা দাঁড়িয়ে 2 হাত কোমরে রাখতে হবে। শ্বাস নিতে নিতে গোড়ালি টান টান করে ওপরে তুলতে হবে। পায়ের পাতার সামনের অংশে দেহের ভর থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে গোড়ালি নামাতে হবে। এভাবে 15 থেকে 20 বার ওঠা নামা করতে হবে। বাড়ির চৌকাঠ বা ওই জাতীয় উঁচু জায়গায় দাঁড়িয়ে ব্যায়ামটি করলে গোড়ালি তোলার পরে অনেকটা নামানো সম্ভব হবে। উপকারিতা: পায়ের পিছনের পেশি, পায়ের পাতা ও আঙুলের ভালো ব্যায়াম হয়। ফ্রন্ট ব্যাক বেন্ডিং: প্রথমে 2 পায়ের মাঝে সামান্য ফাঁক রেখে 2 হাত মাথার ওপর তুলে দাঁড়াতে হবে। 2 হাত কান সংলগ্ন ও টান টান থাকবে। সামনে ঝুঁকে হাত দুটি পায়ের পাতায় স্পর্শ করানোর চেষ্টা করতে হবে। এরপর হাত ও মাথা তুলে সোজা হয়ে সাধ্যমতো পিছনে ঝুঁকতে হবে। আবার 2 হাত পায়ের পাতায় স্পর্শ করানোর চেষ্টা করতে হবে। এইভাবে 15 বার করতে হবে। উপকারিতা: মেরুদণ্ড সবল ও নমনীয় হয়, পেটের চর্বি কমাতে সাহায্য করে, কোমরে হঠাৎ খেঁচকা লাগার সম্ভাবনা কম। নেক এক্সারসাইজ: প্রথমে 2 হাত কোমরে রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে। এবার মাথা যতটা সম্ভব ডান দিকে ঘোরাতে হবে। 2 থেকে 3 সেকেন্ড থেমে থাকার পর মাথা বাঁ দিকে ঘোরাতে হবে। একইভাবে উভয় দিকে 5 বার করে মোট 10 বার অভ্যেস করতে হবে। শ্বাস স্বাভাবিক থাকবে। তবে লক্ষ্য রাখতে হবে মাথার ডান দিকে বা বাঁ দিকে নেওয়ার সময় যেন কোনো রকম ঝটকা না লাগে। আস্তে আস্তে নিতে হবে। উপকারিতা: ঘাড় ও গলার ভালো ব্যায়াম হয়, ঘাড়ে হঠাৎ খেঁচকা লাগার সম্ভাবনা কমে যায়। এই ব্যায়াম নিয়মিত অভ্যাসের ফলে ঘাড়ে স্পন্ডিলাইটিস হওয়ার সম্ভাবনা কম। তাহলে এই এক্সারসাইজগুলো তোমরা প্রতিদিন করো, তোমরা অবশ্যই উপকার পাবে। আর কোনো কিছু জিজ্ঞেস থাকলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে আজকে আসি, আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে। কিপ ওয়াচিং ইএজুকেট।